ঈমানের আওয়াজে বলবেন আমরা আখিরাতের জন্য রেডি হতে চাইনি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান ইত্তাবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহিল আমানিয়া। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতের দল, বুদ্ধিমান ওই বান্দা যেই বান্দা নিজের নফসকে নিয়ন্ত্রণ করে মৃত্যুর পরের জিন্দেগীর জন্য নেক আমল করে, এই বান্দা হলো বুদ্ধিমান বান্দা। আর বুদ্ধিহীন কপাল পোড়া কোন বান্দা? বলে যেই বান্দা মন যেমনে চায় এমনে চলে, যা মন চায় তা করে, এই বান্দা হলো বুদ্ধিহীন কপাল পোড়া। এ কেসরি গোলের নবীর আশিকের দল, একটু দিলটা নরম করে মহব্বতের আওয়াজ দিয়ে বলবেন, আমরা বুদ্ধিমান বান্দাদের কাতারে শামিল হতে চাই কি চাই না? আস্তে বলবেন না, কবুল করার মালিক আমার আল্লাহ। বলেন আমরা বুদ্ধিমান বান্দাদের কাতারে শামিল হতে চাই কি চাই না? তাইলে একটু দিল দিয়ে আজকের আলোচনা শুনবেন, প্রত্যেকটা কথা দিলের ভিতরে ঢুকায় নিবেন, প্রতিটা কথা দিলের ভিতরে ঢুকায় নিবেন। আল্লাহ তাআলা বলে, আমার প্রিয় বান্দা যারা, বুদ্ধিমান বান্দা যারা, মুমিন যারা, এই মুমিন বান্দাদের কিছু পরিচয় আছে, কিছু গুণাবলী আছে। সংক্ষেপে আপনাদের সামনে গুণাবলীগুলো একটু তুলে ধরব। বলে যত ভালো গুণ আছে সবগুলো ভালো গুণ হলো মুমিনদের গুণ, আর যত বাজে কাজ আছে সব হলো বেঈমানদের কাজ। ধরে কোন ঠিক কিনা? একটু হৃদয় দিয়ে উপলব্ধি করিয়া নেন। সূরা ফুরকানের আয়াত তেলাওয়াত করলাম। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। আমার মালিক মুমিন বান্দাদের গুনাহগুলো বয়ান করেন, গুনাহগুলো শোনায় দেন। বলে এই মুহূর্তে আমার সামনে যারা আছেন, আমি যদি আপনাদের প্রশ্ন করি আপনারা মুমিন কিনা, বলবেন হ্যাঁ আমরা মুমিন। এই মুহূর্তে যারা বাজারে আছে তারাও বলবে মুমিন। বলে এই মুহূর্তে যারা দুনিয়াবি কাজে মগ্ন তারাও মুমিন। যেই বান্দা আযান শোনার পর মসজিদে চলে যায় ওই বান্দাও মুমিন। আবার আযান শুনলে যেই বান্দা ঘুমায় ওই বান্দাও মুমিন। বলে যেই বান্দা দাড়িগুলো লম্বা করে দিছে বান্দাকে প্রশ্ন করো, বলবে আমি মুমিন। যে ক্লিন শেভ করে ওই বান্দাও মুমিন। সব বান্দাই তো মুসলমানের ঘরে যারা জন্ম নিয়েছে দাবি করবে আমি মুমিন। বলেন দাবি করলেই কি খাঁটি মুমিন হওয়া যায়? আস্তে বললে তো আমার ওয়াজ হবে না, আপনার একটু কথা বলা লাগবে। দাবি করলেই কি মুমিন হওয়া যায়? ইমানের আওয়াজ দিয়ে বলবেন, দাবি করলেই কি মুমিন হওয়া যায়? বলে মুমিন হওয়ার জন্য আল্লাহ দরবারে কবুল হওয়া লাগবে, আল্লাহর দরবারে পরিগণিত হওয়া লাগবে মুমিন হিসাবে। সবাই তো মুসলমান দাবি করবে। বলে মুসলমান দাবি করলেই মুসলমান হওয়া যাবে না, সবাই মুমিন দাবি করবে।
সবাই আল্লাহর বান্দা বলে পরিচয় দিবে, বলে আমার আল্লাহর দফতরে যে বান্দা হিসাবে পরিগণিত হবে এই বান্দাই হবে প্রকৃত মহব্বতের বান্দা। জোরে কোন ঠিক কিনা? মুমিনদের বহু গুণ, আজকে সংক্ষেপে কিছু গুণ বর্ণনা করব, নিজের সাথে মিলায় নিবেন। যদি দেখেন যে আমার ভিতরে এই গুণগুলো আছে, আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করবেন। আর যদি গুণগুলো আপনার ভিতরে না থাকে, তওবা করবেন, গুণগুলো অর্জন করার চেষ্টা করবেন। কপাল খুলে দিবেন কে? আল্লাহ। আস্তে বলবেন না, জবান খুলে বলবেন। কপাল খুলে দিবেন কে? আল্লাহ। আমার মালিক বলেন, দোস্ত আপনি শোনায় দেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا। বলে মুমিনদের প্রথম গুণ, তারা রহমানের বান্দা হবে। বান্দা হবে, একজনের বান্দা হবে যিনি রহমান, যিনি খালেক, হায়াত দাতা, মউত দাতা, রিজিক দাতা, সব কিছুর মালিক যিনি, তারা তার বান্দা হবে। বলেন আমরা কার বান্দা? আল্লাহ। আওয়াজ লাগবে, বলেন আমরা কার বান্দা? আল্লাহ। আপনারা চান তো কিছু বয়ান আসুক? চান তো? তাহলে ভালোবাসার আওয়াজ দিতে হবে, তাহলে আমার ভেতর থেকে কথা আসবে। আর যদি আওয়াজ না দেন কথা আসবে না। একটু আওয়াজ দিতে অসুবিধা আছে? কথা বলার তৌফিক আমাদেরকে দিবেন কে? আল্লাহ। কতদিন জবান দিয়ে কথা বলবো? জবাব হলো জানি না। কতদিন জবান দিয়া কথা বলবো জানি না, কতদিন কান দিয়া শুনবো বাবা জানি না, চোখ দিয়া কতদিন দেখবো জানি না, পা দিয়া কতদিন চলবো জানি না, হাত দিয়া কতদিন ধরবো জানি না। একজন জানেন। কতদিন আমার চোখ দিয়ে আমি দেখতে পারবো, জবান দিয়া বলতে পারবো, কান দিয়া শুনতে পারবো, একজন জানেন। বলেন যিনি জানেন তিনি কে? আল্লাহ। এখন যে 5 মিনিট পরে যে জবানে জন্মের মতো তালা লাগবে না, আপনার কাছে কোনো গ্যারান্টি আছে? আমি আরো রমজান পর্যন্ত বেঁচে থাকবো, কোনো গ্যারান্টি আছে? এখান থেকে বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি আছে? এ মুসলমান নবীর আশিকের দল গো, দিল নরম করিয়া দাও। যে কোনো সময় ডাক চলে আসতে পারে, যে কোনো সময় চিঠি চলে আসতে পারে। তো জবান কখন বন্ধ হয়ে যায় জানি না। জবানে জন্মের মতো তালা লাগার আগে, চোখ জন্মের মতো দৃষ্টি শক্তি হারানোর আগে, কান জন্মের মতো শ্রবণ শক্তি হারানোর আগে, বলেন আমরা এই নিয়ামত গুলো দিয়া মাওলাকে খুশি করতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জবান খুলে বলেন চাই কি না? তাইলে জান্নাতের বাগানে বসছেন, যখন সুবহানাল্লাহ বলার প্রয়োজন হবে, আলহামদুলিল্লাহ বলার প্রয়োজন হবে, আল্লাহু আকবার বলার প্রয়োজন হবে, যখন যা বলার দরকার একটু মহব্বতের আওয়াজে আমরা বলবো। জোরে কোন ঠিক কিনা? একবারও যাতে বলা না লাগে জোরে বলেন। এমনিতেই ভালোবাসা নিয়ে আওয়াজ দিয়ে বলবেন। খুশি কে? এটা তো আওয়াজের মজলিস, এটা মহব্বতের আওয়াজের মজলিস। এখানে যতক্ষণ থাকবেন ততক্ষণ মহব্বতের আওয়াজ দিতে হবে। কথা কয় না? তাহাজ্জুদের বিছানা না, এই ময়দানে বসলে ভালোবাসা দিয়ে আওয়াজ দেওয়া লাগে। একটু দিল দিয়ে অনুধাবন করেন। মুমিন যারা, তাদের বহু গুণ, এর মধ্যে একটা গুণ হলো তারা রহমানের বান্দা হবে। বান্দা হবে একজনের। আবার একটু কষ্ট করে মাওলার দেয়া জবান দিয়া ভালোবাসার আওয়াজ দিয়ে বলবেন, বান্দা হবে কয়জনের? বলেন আমরা কার বান্দা? এখন বান্দাকে যে মন যেমনে চায় এমনে চলে, এ লোক বান্দা? এরা রহমানের বান্দা হওয়ার যোগ্য? মন যেমনে চায় এমনে চলা যাবে না রে বাবা। আমি যে মুসলমান পরিচয় দেই, আমি যে মুমিন পরিচয় দেই, মুমিন হওয়ার জন্য আল্লাহ বললেন আমার বান্দা হওয়া লাগবে। এখন বান্দা কারা? বলে যারা আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখায়। আল্লাহ বলে ডান দিকে যাবি, বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া বাম দিকে যায়। আল্লাহ বলে ডানে যাবি, বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া বামে যায়।
আল্লাহ বলে সামনে আসবি, বলে বৃদ্ধাঙ্গুলি দেখায়, গাদ্দারি করে পেছনে যায়। বলেন এরা বান্দা, এরা রহমানের বান্দা হতে পেরেছে? বলে বান্দা তো ঠিক আছে, কিন্তু মায়ার বান্দা না, মহব্বতের বান্দা না। সবাই বান্দা, স্বীকার করুক না করুক। হিন্দুদের বানাইছেন কে? কথা কয় না। আল্লাহ। খ্রিস্টানদের বানাইছেন কে? আল্লাহ। বৌদ্ধদের বানাইছেন কে? আল্লাহ। যে নাস্তিক গালি দেয় তারেও বানাইছেন কে? আল্লাহ। সবাইরে বানাইছেন আল্লাহ। সবার রিজিকের ব্যবস্থা করেন আল্লাহ। স্বীকার করুক না করুক, একদল হলো মায়ার বান্দা, আর একদল হলো দুশ্মন। আল্লাহ বলেন দুনিয়াতে আমি দিলাম, আমি তোদের স্বাধীনতা দিয়ে দিলাম কিছুদিনের জন্য, যেমনে মন চায় এমনি চলবি, কিন্তু মেয়াদ নির্ধারিত, মেয়াদ যখন ফুরায় যাবে আমি তোদের গ্রেফতার করে নিয়ে আসব। আমার সামনে যখন আসবি তখন বুঝবি আমি আল্লাহ, তখন বুঝাই দিব জাহান্নাম, জাহান্নামের আগুন। বলে যে ভয়াবহতা যখন দেখবি তখন বুঝবি আমি আল্লাহ যা বলেছি একটা কথাতেও ভুল নাই, ত্রুটি নাই, বিচ্যুতি নাই। আমার নবী যা বলেছে এগুলোর মধ্যে কোনো ভুল নাই, ত্রুটি নাই। কিন্তু যতক্ষণে বুঝবেন ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? এখন বান্দা তো ওই বান্দা, রহমানের বান্দা হওয়ার জন্য যোগ্যতার প্রয়োজন, আদব দরকার, আদব। বেয়াদব রহমানের বান্দা হতে পারে না। বলে বান্দার বিনয়ী হওয়া লাগবে। আপনি দাবি করলেন মিয়া সাহেবরে মহব্বত করেন, ভালোবাসেন, যে আমি আপনার গোলাম, আপনার অনুগত। তিনি আপনাকে বললেন তুই আজকে সকাল 5টা বাজে এই কাজটা করবি, দুপুর যখন 1:30 বাজে এই কাজটা করবি, ওই 4টা বাজে তুই আমার সামনে হাজির হবি, তুই 5টা বাজে আমার সামনে হাজির হবি, রাত্র 8টায় আমার সামনে হাজির হবি। আপনি একবারও আসলেন না, আপনাকে বারবার ডাকলো, আপনি আসলেন না। আপনি যে দাবি করলেন আমি আপনার অনুগত, বাধ্যগত, দাবির সাথে বাস্তবতার অনেক ফারাক আছে, তফাত আছে। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান নবীর আশিকের দল গো, দিল নরম করিয়া দাও। আমি তো এখনো বান্দাই হইতে পারলাম না। বলে বান্দা হবে ওই বান্দা, রহমানের বান্দা হওয়ার যোগ্য কে? যে নিজের নফসকে পায়ের তলায় দিবে, নফসের চাহিদাকে পায়ের তলায় দিবে। মন যেমনে চায় এমনে চলবে না, বরং আল্লাহ যেমনে চায় এমনে চলবে। নিজের কোনো কথা বলবে না, যেই কথা বললে আমার আল্লাহ খুশি হয় ওই কথা বলবে। এমন কোনো কাজ করবে না যেই কাজে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়। এমন জায়গায় যাবে না যেখানে গেলে আমার আল্লাহ রাগান্বিত হয়। বলে রহমানের বান্দা হওয়ার যোগ্য হলো তারা, আমার আল্লাহ যেই বাউন্ডারি দিলেন, সীমানা দিলেন, এই সীমানার হেফাজত করবে, বাউন্ডারির বাহিরে তারা যাবে না। বলেন প্রত্যেকটা নিয়ামত আমাদেরকে দিয়েছেন কে? আল্লাহ। আসতে বলবেন, একটু জোরে বলেন, কে দিছেন? আল্লাহ। চোখ দিছেন আল্লাহ, একটা বাউন্ডারি আছে, যা খুশি তা দেখা যাবে না। জবান দিছেন আল্লাহ, একটা সীমানা আছে, যা খুশি তা বলা যাবে না। তাইলে আমারে কান দিছেন আল্লাহ, একটা বাউন্ডারি আছে, সীমানা আছে, আমি কি শুনতে পারবো আর কি শুনতে পারবো না। কথা কয় না, আসতে বলবেন না, জবান খুলে বলেন। পা দিয়েছেন আমার মালিক আল্লাহ, পা দিয়ে আমি কোথায় যেতে পারবো, কোথায় যেতে পারবো না। আবার আমার আল্লাহ জিহ্বা দিলেন, জিহ্বা দিয়ে আমি কি জিনিসের স্বাদ নিতে পারবো আর কিসের স্বাদ নিতে পারবো না। বলে প্রত্যেকটা নিয়ামত আমি কতটুকু ব্যবহার করতে পারবো, কতটুকু পারবো না। হাত দিয়া ধরবো, কি ধরা যাবে, কি ধরা যাবে না। প্রত্যেকটা জিনিসের একটা সীমানা আছে না নাই? আসতে এই কথা বলেন না কেন, আছে না নাই? প্রত্যেকটা জিনিসের একটা বাউন্ডারি আছে। আল্লাহ কান দিয়েছেন কোরআন শুনবো, হকের আওয়াজগুলো শুনবো, কিন্তু কান দিয়া যখন হেডফোন ঢুকাইয়া তালে তালে মাথা নাড়াই আর গান শুনি, আমি বাউন্ডারির হেফাজত করি নাই,
আমি বাউন্ডারির বাহিরে চলে গেছি। বলে যারা বাউন্ডারির রবের দেয়া বাউন্ডারির বাহিরে যাবে তারা আদব বলা না, বেয়াদব। কথা কয় না? তারা কি? একদল আছে ঠান্ডা বেয়াদব, আর একদল আছে গরম বেয়াদব। বলে হুজুর ঠান্ডা বেয়াদব কারা? বলে যারা কান দিয়া গান শোনে, রমজানে রোজা রাখে না, ওই জবান দিয়া যা খুশি তা বলে, কিন্তু কেউ যদি তার ভুলটা ধরায় দেয় সে তেমন কোনো আওয়াজ দেয় না। এটা হলো একটু ঠান্ডা। আর একটা গরম বেয়াদব, বেয়াদবি তো করে করে। মিয়া সাহেব যদি কয় এই বেটা রমজানে রোজা রাখোস না, দিনের বেলা খাও, শরম নাই, তখন মিয়া সাহেবের সামনে একটু বেটাগিরি করে, বেয়াদবি করে। এটা মারাত্মক ধরনের বেয়াদব। কথা কোন ঠিক কিনা? একটু দিল দিয়ে অনুধাবন করেন। পা দিলেন আমার আল্লাহ, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন আমার আল্লাহ। এগুলো পরিচালনা করার এগুলোর একটা বাউন্ডারি আল্লাহ দিয়ে দিলেন। আল্লাহ বলেন বাউন্ডারির হেফাজত যারা করবে তারা মুমিন, তাদের জন্য জান্নাত। আর এই বাউন্ডারির হেফাজত যারা করবে না তারা মুমিন হওয়ার যোগ্য না। ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ বলেন আমি আল্লাহ কোরআন সুন্নাহ, আমি আল্লাহ আমার কালামে যেই সীমানা দিলাম, বাউন্ডারি দিলাম, ইসলামে আমি আল্লাহ যেই বাউন্ডারি দিয়ে দিলাম, আমার আইন, আমার নির্দেশ, আমার হুকুম, এই হুকুমগুলো যারা হেফাজত করে চলবে, এগুলো মেনে চলবে, বাউন্ডারির ভেতরে যারা চলবে তারা মুমিন। ও দোস্ত গো, আপনি মুমিনদেরকে সুসংবাদ শোনায়া দেন। মুমিন বান্দা যারা তাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ শোনায় দেন। এ মুসলমান নবীর আশিকের দল, মন যেমনে চায় এমনে চলিয়া তুমি রহমানের বান্দা হতে পারবা না। বলেন আমরা মনের বিরুদ্ধে অবস্থান নিয়া অল্প কিছুদিন পরিশ্রম করিয়া বিদায়ের সময় জমিন থেকে হাসতে হাসতে বিদায় হতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না? এতক্ষণ যত কথা বললাম রহমানের বান্দা হওয়ার জন্য যোগ্যতা লাগে। কি যোগ্যতা? বলে বান্দা রহমানের নির্দেশগুলো মনে প্রাণে মেনে চলবে, বাউন্ডারির বাহিরে যাবে না, চোখ দিয়া হারাম দিকে নজর দিবে না, কান দিয়া বাজে আওয়াজগুলো শুনবে না, পা দিয়া হাঁটিয়া হাঁটিয়া গান বাজনাতে গিয়া বসবে না। বলে বান্দা হাত দিয়া হারাম কাজে লাগাবে না, জবান দিয়া বান্দা বাজে কথা বলবে না, গালিগালাজ করবে না। বলে যারা আল্লাহর সীমারেখার হেফাজত করবে তারা রহমানের বান্দা হওয়ার যোগ্য। এবার আল্লাহ বলেন আমার বান্দা যারা, তাদের একটা বড় গুণ হলো তারা আদবওয়ালা, তারা বেয়াদব না। আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। বলে রহমানের বান্দা যারা তারা আদবওয়ালা, তারা বেয়াদব না। জমিনে তারা বিনয়ের সাথে চলাফেরা করে, এমন ভাবে চলে না যাতে বেয়াদবি প্রকাশ পায়, বরং এমন ভাবে চলে যাতে বান্দা আদবওয়ালা এটা প্রকাশ পায়। জোরে কোন আল্লাহু আকবার। আসেনি আমাদের দেশে কিছু একটা বক্তা ফুলাইয়া ওই লুঙ্গি পরে স্টাইল করে টান দিয়া, এরপরে বাম হাতি সিগারেট টান দিয়া ফু দিয়া রাস্তা দিয়া বুক ফুলায় ফুলায় হাঁটে, বুঝা যায় এটা বেয়াদব। বলেন এটা কি? আসতে বলবেন এটা কি? না না, জমিনে এমন ভাবে চলা যাবে না যার দ্বারা অহংকার প্রকাশ পাবে। আল্লাহ বলেন আমার বান্দা যারা, তারা জমিনে বিনয়ের সাথে চলবে, অহংকার প্রকাশ পায় এমন ভাবে চলা যাবে না। এই মুসলমান নবীর আশিকের দল, এই জন্য বড় সাবধান। রহমানের বান্দা যারা, মুমিন যারা, তারা জমিনের উপর দিয়ে হাঁটবে আর মনে মনে চিন্তা করবে আল্লাহ আপনি জমিনকে বিছানা বলছেন, আপনার বিছানার উপর দিয়ে হাঁটতেছি, মাওলার দেয়া বিছানার উপর দিয়ে হাঁটি, বিনয় থাকা দরকার। জমিন কার বিছানা? কথা বলতে হবে তো, কার বিছানা? আমি একটু আগে আমার ওই যার ঘরে গেছিলাম,
প্রায় ঘরেই তো জুতা নিয়ে ঢুকার সময় একটু ইতস্তত ভাব করি, না 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 হুজুর জুতা নিয়ে আসেন। তো আমি জুতা নিয়ে ঢুকতে একটু ইতস্তত ভাব করি কেন? যে এটা তো ঘর, এখানে জুতা নিয়ে যাওয়া ঠিক হবে না। কথা কয় না কেন? বলে এটা তিনার ঘর, এটা সুন্দর পরিপাটি, এটা আমার একটা বিবেকে বাধা দেয়। ওনারা বলে না 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 জুতা নিয়ে চলে আসেন। বাধা নাই, কিন্তু বিবেকে বাধা দেয়। এত সুন্দর ঘরে ঢুকবো? একটু দিল দিয়ে অনুধাবন করেন। এই জমিনে চলার সময় বিনয় নম্রতা দরকার। এটা আমাদের জন্য আমল করার বিষয় না, তবে মনে আসছে একটু বলে দেই। বিশর হাফি নামে একজন আল্লাহর ওলি ছিলেন। তিনি জমিনে যতদিন চলছেন, বলে রাস্তা দিয়ে হাঁটছেন, তিনি জুতা ছাড়া জমিন দিয়ে হাঁটতেন। তিনাকে জিজ্ঞাসা করা হয়, ও বিশর গো, আপনি জমিনের উপরে জুতা ছাড়া হাঁটেন কেন? তিনি আওয়াজ দিয়া বলতেন যে আমি জমিনের উপরে জুতা পায়ে দিয়া কেমনে হাঁটি? কারণ আমার আল্লাহ জমিনটাকে বিছানা বলেছেন, আল্লাহর বিছানায় জুতা পরিধান করে হাঁটতে আমার শরম লাগে। এটা আমাদের জন্য না, তিনার ব্যক্তিগত আমল। এটা একটু হৃদয় নিয়ে উপলব্ধি করে নেন। জমিন শুধু মাওলার বিছানা না। এই জমিনকে এখন আপনি নীরব দেখেন, কোনো আওয়াজ নাই। অহংকারী জমিনের উপরে অহংকার করে, মুমিনও জমিনের উপরে চলে। বলে আস্তিক নাস্তিক সবাই জমিনে বিচরণ করে, জমিনে যা খুশি তা করে। জমিনের উপরে আমরা কত অন্যায় অত্যাচার অবিচার করি, অথচ জমিনের কোনো আওয়াজ নাই। না না না, জমিনে তো নীরব না, জমিনের পাওয়ার আছে, ক্ষমতা আছে। জমিনকে আমার আল্লাহ পাওয়ার দিছেন, জমিনকে আমার আল্লাহ জ্ঞান দিয়েছেন। এই জমিনকে আল্লাহ অর্ডার দিয়েছেন, রে জমিন, আমি হুকুম দেওয়ার আগ পর্যন্ত সবর করবি, ধৈর্যের পরিচয় দিবি। আমার বান্দা তোর উপরে যদি জেনা করে তাও তুই সবর করবি। আমার বান্দা তোর উপরে গাদ্দারি করবে, তুই সবর করবি। এ জমিন, আমি আল্লাহ তাদেরকে সুযোগ দিয়ে দিলাম, তবে হুকুম যখন দিব তখন পাকড়াও করবি। হুকুম পাওয়ার আগে তুই তাদেরকে তোর পাওয়ার দেখাবি না। বলেন তো, একটু আমার দিকে তাকান। জমিনের পাওয়ার আসেনি? কথা কয় না, আসেনি? মাঝে মধ্যে জমিন কিছু দেখায়, হালকা পাতলা কিছু দেখায়। একটু হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন। ডাক্তারের কাছে যাওয়ার পর আপনি যখন আল্ট্রাসোনোগ্রাফি করবেন, আপনি ওই যে এক্সরে করবেন, ভিতরের রোগ ধরা পড়ে যায়। বলে জমিনের পাওয়ার আল্লাহ দান করেছেন, জমিনেরও পাওয়ার আছে। বান্দা তুমি জমিনের উপরে যা করো, প্রত্যেকটা বিষয় ওই এক্সরের মতো জমিনের ভিতরে রেকর্ড হয়। বলে সব কিছুর ছবি জমিনের ভিতরে আছে, সব কিছু ওই যে ভিডিও, আমি যে কথা বলতেছি ভিডিওতে রেকর্ড হয়ে যাইতেছে। বলে জমিনের উপরে বান্দা তুমি যা করো, প্রত্যেকটা কৃতকর্ম জমিন রেকর্ড করে রাখতেছে। একদিন জমিন কথা বলবে, যেদিন জমিন কথা বলবে সেদিন আর সময় পাওয়া যাবে না। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। বলে হাসরের ময়দানে জমিন কথা বলবে, জমিন তার সব বৃত্তান্ত বর্ণনা করে দিবে। মানুষ ডাক দিয়ে বলবে, রে জমিন তুই এমন করো কেন? জমিন ডাক দিয়া বলবে, জমিনে আমার উপরে যা খুশি তা করেছো, গাদ্দারি করেছো, বেয়াদবি করেছো, কোনো আওয়াজ আমি দেই নাই। বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, কারণ জমিনে আমার রব আমারে কথা বলার সুযোগ দেন নাই। আজ আমার মালিক আমারে কথা বলার নির্দেশ দিয়েছেন। দেখ তুই গোটা জিন্দেগিতে যা করেছো সব আমি জমিনের ভিতরে রেকর্ড আছে, নজর দিয়া দেখ। আমি নজর দিয়ে দেখব জমিনের উপরে আমি যা করেছি সব কিছু দেখা যায়, সব কিছুর রেকর্ড আমার সামনে।
তুলে ধরা হবে, আমি সব জমিনে নজর দিয়া দেখব। বলে আপনিও দেখবেন, ভালো মন্দ যা করেছেন সবকিছুই দেখবেন। তাইলে বুঝে থাকলে মহব্বতের আওয়াজ দিয়া বলবেন, জমিনে অহংকার করে চলবো নাকি নম্র হয়ে চলবো? অহংকার প্রকাশ পায় এমন ভাবে চলা যাবে না। এখানে আরেকটু কথা বলা দরকার, আবার বেশি বিনয় দেখানো যাবে না, কৃত্রিম বিনয় দেখানো যাবে না। স্বাভাবিকভাবে চলবো, মধ্যম পদ্ধতিতে চলবো, কারণ আমরা মধ্যমপন্থী। চিল্লায় বলবেন না আলহামদুলিল্লাহ, আমরা মধ্যমপন্থী। এজন্য দেখেন আমাদের মধ্যে বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই, কিন্তু বহু বান্দা আছে খুব বাড়াবাড়ি, আবার আছে খুব ছাড়াছাড়ি। আলহামদুলিল্লাহ, জৈনপুর, ফুরফুরা, সোনাকান্দা, এরপরে ফুলতলি, এভাবে আরো আছে যত আহলে হক দরবার আছে, পীর মাশায়েখগণ আছে, তিনারা মধ্যম পন্থায় চলে। তিনাদের ভিতরে বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই। কথা কোন ঠিক কিনা? আর এর বাহিরে যাইলে দেখবেন হয় বাড়াবাড়ি না হয় ছাড়াছাড়ি। আর আল্লাহ বলছেন তোমরা এভাবেই চলো, মধ্যমপন্থী হও। বলেছেন কে? আল্লাহ। আসতে বলবেন না, জবান খুলে বলেন কে? আল্লাহ বলেন ওয়াকসিদি ফি মাশিকা ওয়াগদুদ মিন সাওতিক, চলনে বলনে সব কিছুতে তোমরা মধ্যম পন্থা অবলম্বন করবা, মধ্যমপন্থী হইবা। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে হাজারো শুকর, আমরা এমন মাসলাকের ভিতরে আছি, এমন দলের ভিতরে আছি যাদের ভিতরে বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই। বলে বলার সময় একেবারে বেশিও বলা যাবে না, কমও বলা যাবে না, চিল্লানো বেশি যাবে না, আবার একবারে আস্তেও বলা যাবে না। হাঁটার সময় খুব দ্রুত হাঁটা যাবে না, একবারে স্লো হাঁটা যাবে না। মোটর সাইকেল চালাও, খুব দ্রুত চালানো যাবে না, আবার খুব ধীরেও চলা যাবে না। বলে তুমি যে কোনো কাজ করো, খুব তাড়াতাড়িও করা যাবে না, আবার একবারে স্লো মোশনেও করা যাবে না, মধ্যমপন্থী হইবা। তুমি দান করার ব্যাপারে একেবারে কৃপণ হওয়া যাবে না, আবার একবারে এমন দান করলাম আমি ফকির হয়ে গেলাম এমনটাও করা যাবে না। পরিবারের পেছনে খরচ করো, একবারে বেশিও করা যাবে না, কমও করা যাবে না। বলে জীবনের প্রত্যেকটা পদক্ষেপ নিতে হবে মধ্যমপন্থী হিসাবে। বলেন আমরা মধ্যম পন্থায় জিন্দেগি কাটাতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একজন আসলো, একবারে খুব কৃত্রিম বিনয় নিয়ে চলতে চলতে। হযরত ওমর ডাকলেন, এই তুই কি অসুস্থ নাকি? বলে না। বলে তাহলে এইভাবে অসুস্থর মতো চলো কেন? সোজা হও, দাঁড়া, স্বাভাবিক পদ্ধতিতে চলবি। তার মানে বেশি বিনয় দেখানো যাবে না। কথা কোন ঠিক কিনা? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা? বেশি দ্রুত সমস্যা, বেশি স্লো সমস্যা। আপনি মেইন রোডে উঠছেন, গাড়ি যদি 20-এ টানেন, 20-এ, তাইলে পেছন দিক দিয়ে অন্য গাড়ি আপনারা ধাক্কা মেরে দিবে। কথা কয় না? আবার যদি এই রোডে যদি 90-100 টানেন, অ্যাক্সিডেন্টের সম্ভাবনা 90%। কথা কয় না? বেশি স্লো চললেও অ্যাক্সিডেন্ট, আবার বেশি দ্রুত চললেও অ্যাক্সিডেন্ট। তাহলে চলতে হবে কিভাবে? বলে মধ্যম পন্থা অবলম্বন করে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য খানার ব্যাপারেও বেশি খানি যাইব না, একবারে কমও খানি যাইব না। কথা কয় না? বলে চলনে বলনে। আপনাকে মাইকল্লা কই ভাই? মাইকল্লা কই? মাইকের যে আওয়াজটা যে দিতেছে আপনারা পাইতেছেন না? ভাইরে দরকার, ভাই তুমি একটু এখানে আসো ভাই। আপনারা কি বিরক্ত হইতেছেন নাকি? আমি খুব দ্রুত কথা বলবো, অনেক কথা বাকি আছে, সামান্য সময়। কষ্ট হইতেছে আপনাদের? আল্লাহ আপনাদের এই বসাকে কবুল করুন, জোরে বলেন আমিন। তাইলে এতক্ষণ যা বুঝাইলাম, কি বুঝলাম? খুব অতিরঞ্জিত করা যাবে না, আবার একেবারে ছাড়ও দেওয়া যাবে না। চলনে বলনে সব কিছুতে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। আলহামদুলিল্লাহ আমরা এই দলেই আছি। কথা কয় না? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা?
সোজা কথা আল্লাহ তাআলা বলেন وعباد الرحمن الذين يمشون على الأرض هونا রহমানের বান্দা তো তারা যারা জমিনে বিনয়ের সাথে চলাফেরা করে, বিনয়ের সাথে জমিনে চলাফেরা করে। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, বলে যখন মূর্খ লোকরা তাদের সাথে তর্ক করতে চায়, বিতর্কে লিপ্ত হতে চায়, তখন তারা মূর্খদের সাথে বিতর্কে জড়ায় না, বলে মূর্খদের সাথে বিতর্ক করে সময় নষ্ট করে না, এরা মূর্খদেরকে সালাম দিয়া বিদায় হয়। জোরে কোন আল্লাহু আকবার। এই সাইদ একটু দিকে তো, একটু দিকে তাড়াতাড়ি, দ্রুত যা, দ্রুত। হয়তো ওই মাস্টারটা একটু ধর, হালকা কমায় দে মাস্টারটা, সামান্য কমায় দে মাস্টার, হালকা ভিতরেরটা যেটা দরকার সামান্য। আচ্ছা যাক, হয়েছে, মাস্টার ধরলেই হবে, আর কিছু লাগবে না। এটা সরাই দেন, সরাই দেন। আমি একটু ঝামেলায় আছি, এইভাবে এত উঁচা করা লাগে না। আচ্ছা থাক, এখন আর সময় নাই তো, সময় কম, একটু পরে আজান দিয়ে দিবে, অনেক কথা বাকি আছে, আমার কথাগুলো শেষ করতে হবে। আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি, মহব্বতে পড়েন। وعلى آل سيدنا, बड़ी बड़ी करो बंदा, এই বাড়িটা তোমার না, আসল বাড়ি কবর দেশে, মাটি হবে বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা